ও সোনা বন্ধু আরে এত ভালোবাসি আর তো মন পাইলাম না। সোনা বন্ধু আরে এত ভালোবাসি আর তো মন পাইলাম
तूफानी काम नहीं ये नियम है ঘরের শত্রু বিভীষণ চেষ্টা করছি বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার গান সকলেই করে থাকে সেই আমার কাকাজি আকাশ দেওয়ান সাহেবের একটি গান আপনাদের মাঝে রাখি। এখানে বাচ্চারা যারা আছেন এখানে অনেক ময়ূর বসে আছে একটু আপনারা শোনেন শোনেন। এখন পর্যন্ত এই মানুষগুলো আছে যারা নাকি সন্ধ্যা থেকে তাইরে নাইরে না কিছুই না, হ্যাঁ এখন কোথায়? আরো পরিবেশটা যারা গান শোনার মানুষ আগেই বলেছি, যারা দরবারে আসে যারা নাকি গানকে মনে করে আত্মার খোরাক তারাই থাকবে। আর যারা নাকি যে আইলাম আর গেলাম খাইলাম কিছুই বুঝলাম না, হ্যাঁ ওই যাইছে আজকে সাথে বই দিছি আমি সরকার কেমনে রেডিও এসে দেখতে আর তুই একটা গান হইলে নাচানাচি। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ আসে আমাদের মাঝে যারা নাকি গান খাইতে আসে। আমি আমার জীবনের বাস্তবতা থেকে বলছি, আমি যদি এক সপ্তাহ গান ছাড়া থাকি আমার মনে শান্তি থাকে না। এক সপ্তাহ না 2-3 দিন যদি আমি গান ছাড়া থাকি বা বাসায় যদি একটু প্র্যাকটিস করতে না বসি, তখন বোঝা যায় আমার মনের মধ্যে কি একটা পাথর জায়গা আমার মনের মধ্যে আটকে গেছে। যখনই নাকি 2টা গান করি 2টা গান শুনি তখন বুকটা অনেক হালকা হয়ে যায়, তখন বুকটা অনেক ভরা ভরা লাগে, যে প্রশান্তিটা বলে বোঝানোর মতো না। এই জন্যই গানকে আত্মার খোরাক বলা হয়। তাহলে মানুষ তো প্রতিদিনই ওয়াজ দিতে পারত, গান শোনার জন্য অনুষ্ঠান দিত না। তো চেষ্টা করছি গাওয়ার জন্য, আজকে কোনো ভাড়া পালা দেওয়া হয়নি। গানই তো গাইতেছি, যতগুলা গান শুনেছি এতগুলা গান অনুষ্ঠানে গাইনি। কালকে আমার বাবার সাথে ওস্তাদের সাথে গান বাড়ি করেছির সাথে একই ওই মালজুরা গানি। এখন আর পালা আমি করার চেষ্টা করছি।
কখনো হারায় নাই সে কখনো বুঝবে না হারানোর যন্ত্রণাটা। যে হারিয়েছে একমাত্র সেই বুঝবে যে বিচ্ছেদটা কাকে বলে। আজকে জানুয়ারি 9 তারিখ, আজকে আমার গান হচ্ছে নসীম রায়পুর। কিন্তু এই দিনে আমি আমার মাথার ছাদটাকে হারিয়ে ফেলেছি। সেটা হলো আমার জন্মদাতা পিতাকে। যত বিচ্ছেদই বলেন না কেন, মা বাবা হারানোর মতো যন্ত্রণা, মা বাবা হারানোর মতো বিচ্ছেদ, মুর্শিদ হারানোর মতো বিচ্ছেদ আর কোথাও হয় না। আমার বাবা বলতেন আমার বংশের মধ্যে কেউ গান করে না। আমি আমার বাবা বিশ্বাস ছিলেন সারাংশা বাবার দরবার শরীফের খাদেম ছিলেন। সেখান থেকে তারা কাফেলা করতেন, শিল্পী এনে গান করাইতেন। ওইখান থেকে গান শুনতে 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 আজকে আমি শিল্পী। যতটুকু করেছি মালিক করতে দিয়েছে, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। কিন্তু যখন নাকি বাবা ছিল তখন বলতো সাথী রে, আমি যখন থাকবো না তখন বুঝবি যে আমি মানুষ করতেছিলাম। এখন বোন বলেন, ভাই বলেন, যত কিছুই বলেন না কেন,
সেই মানুষটার মতো ছায়া দেওয়া আমার কেউ নেই। এই জন্য বন্ধু বান্ধব আছে, আজকে আছে কালকে নাই, পিছনে যে আপনার সামনাসামনি আন্তরিকতা শেষ নাই, কিন্তু পিছনে আপনার নামে বদনাম নাই। এই বন্ধুর কোনো সময় আছে? কিন্তু ওই মানুষটা ছিল যে নাকি আমার ভাই চলে গেছে, আমার মা চলে গেছে, কিন্তু আমার বাবা আমার ছায়া থেকে কখনো যায় নাই। সবাই দোয়া করবে। সেই যন্ত্রণাটা এখন পর্যন্ত আমি কামড়ে উঠতে পারিনি, কারণ মানুষ চেনা বড়টার স্বার্থের এই দুনিয়া। আপন বলে যারে ধরি সেটাই আমার মাথায় বাড়ি, এই জ্বালা কি শুনতে পারিনি। এই জন্য বলেছি বাবা, আমি গান করলে আমার মন ভালো থাকে, না হইলে বুকের মধ্যে মনে হয় কেউ পাথর চাপা দিয়ে রাখছে। এই দুঃখ আসলে প্রকাশ করার মতো না। গানে আসলেই ভালো থাকে আলহামদুলিল্লাহ। গান থেকে যখন বাসায় যাই, যখন শুয়ে থাকি, তখনই এই সব নিয়ে আমার সবাই দোয়া করবেন আমার বাবার যেন এই পরম বন্ধুর কাছে ভালো থাকে। ধন্যবাদ সবাই।
আমার এই গানের মধ্যে জজ মিয়া ভাই অনেকগুলো টাকা দিয়েছেন, যারা না দিয়ে আমাদের মাঝে এখনো আছেন সকলের প্রতি সালাম ভক্তি রাখছি। আচ্ছা আমি এটা জানবো মুখে ঠান্ডা জায়গাটা না পানি আলাইছে কে পকেট আলাইছে কেডা আলাইছে বদ্ধ করে দিলে নিজে থেকে খেল নেন নেন বদ্ধ হয়ে নেন বদ্ধ হয়ে নেই তো তুই ভালোই করলি যে তুই সে তোমারই আমি নই সবাই ভালো থাকবেন, আরেকদিন আরেক সময় চেষ্টা করবো, সবাই আমার রাখবেন। আসসালামু আলাইকুম।